ভয় তোমার ভেতরে বাবা, ভয় বাইরে না, জিন বাহিরে না, দেও দানব বাহিরে না, ভূত পেতনি বাহিরে না, তোমার ভেতরে। প্রমাণ আপনি কইবেন দলিল কই? ভূত পেতনি এগুলা তো বাহিরে থাকতেই পারে না, কারণ এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আল্লাহ নিজেই কইতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। পিশাচে তো আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না, পারে না। বাহিরে ক্ষতিকর কিছুই নাই, সব তো হৃদে বাস করে। ক্ষতিকর যা কিছু আছে সব আমার ভেতরে, আমার অন্তরে, আমার মনে, আমার কলবে। আমি সারা জীবন মোল্লা গো পিছে ঘুরে ঘুরে দেখলাম এরা খালি শয়তান দেখাইলো, গাছে শয়তান দেখাইলো, মাছে শয়তান দেখাইলো, বাইরে শয়তান দেখাইলো, হেনে শয়তানের দোকা, বাইরে শয়তানের অমুক তমুক। এখন আমি বাবা জাহাঙ্গীরের কাছে যাইয়া দেখি বাবা জাহাঙ্গীর কোরআন থেকে প্রমাণ করে দিছে কোরআনে শয়তানের কথা 100 বারের উপরে আছে, 65 বার কোরআনে শয়তানের উল্লেখ আছে। এই শয়তান এই সৃষ্টি জগতে কোথাও থাকার পারমিশন শয়তানকে আল্লাহ দেয় নাই, পারমিশন দেয় নাই। সব সৃষ্টি জগতে সবকিছু তো হৃদে বাস করে, শয়তান শুধু জিন আর ইনসানের অন্তরে থাকে। আর জিন আর ইনসানের অন্তরে থাইকেই শয়তান তোমাকে ভয় দেখায়, তোমাকে লোভ করায়, তোমাকে হিংসা করায়, তোমাকে অহংকার করায়, তোমাকে কামনা বাসনা জাগায়। তাহলে তোমার ভেতরে না, দেহেও না, অন্তরে। তাহলে এই দেহের পৃথিবীতে ভ্রমণ করতে গেল কেন? রহস্য কিছু দেখার জন্য। তুমি যদি এই দেহে ধ্যান করো, দেহের ভেতরে, তুমি এই দেহের ভিতরে কি দেখবা? তুমি এই দেহের ভিতরে সর্বপ্রথম যাকে দেখতে পাইবা সে হইল খান্নাস রূপী শয়তান। তুমি যখনই দেহে ভ্রমণ করতে যাইবা, ধ্যানে যাইবা, ধ্যানের রাজ্যে প্রবেশ করবা, ধ্যান করতে বসবা, তখনই সর্বপ্রথম যার সাথে মোলাকাত হবে তোমার, সে হইল খান্নাস রূপী শয়তান। শয়তানের সাথে মোলাকাত হবে। শয়তান ছাড়া ধ্যানের রাজ্যে গেলে আর কারোর সাথে প্রথমে মোলাকাত হবে না। তখন তুমি যা বুঝবা যে শয়তান যে আল্লাহর কাছ থেকে 4টা পাওয়ার চাইছিল, যে ইবলিশ, খান্নাস, মরদুদ আর হইল শয়তান, এই 4 পাওয়ার, এই 4 পাওয়ার নিয়ে সে কত শক্তিশালী হইয়া রয়েছে, মূর্তিমান হইয়া রয়েছে তোমার মধ্যে অদৃশ্য ভাবে। তুমি ধ্যানে গেলে টের পাইবা। হায় হায়, এই খান্না, এই জন্য আল্লাহ কোরআনে সূরা নাসে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস রূপ, এই খান্নাস রূপ সৃষ্টি জগতে প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ শয়তানকে খান্নাস রূপে দিছে, খান্নাস রূপে দিছে। কারণ শয়তানের খান্নাস রূপটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রূপ, ভয়াবহ রূপ। এই খান্নাস রূপটা তোমার দেহের মধ্যে রক্তের পরতে পরতে, রক্তের সাথে মিশা রয়েছে। শয়তানের এই খান্নাস রূপ তোমার দেহের রক্তের সাথে মিশা রয়েছে। এর জন্য ধ্যানের মাধ্যমে রক্ত পাক করবা, মানে খান্নাস তারাইবা। আর প্রথমে তোমার দেখা হইব খান্নাসের লগে। খান্নাসের লগে কেন দেখা হইব? ধ্যানে একা গেলে দেখা হইব না। খান্নাস তোমার সাথে ধ্যানে তুমি যদি একা বহ, যায়া মনে করো কোরআন শরীফ পড়া শুরু করো, জিকির করা শুরু করো, চিল্লা করে গেলা, তাবলিগীরা যায় না মসজিদে? যায় তো। ওই অনেকে যায় না চিল্লা করে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, তাগর লগে শয়তানের দেখা সাক্ষাৎ হইব না, কোনদিনও না। কেন? শয়তান তো আল্লাহ বিরোধী না। কোরআন থেকে কেউ প্রমাণ করতে পারবে যে শয়তান আল্লাহর বিরুদ্ধে?
কিন্তু আমি এটা প্রমাণ করতে পারুম কোরআন থেকে যে শয়তান যে আল্লাহকে পরিপূর্ণ ভয়ও করে এবং বিশ্বাসও করে রবকে। সূরা হাসরে 16 নম্বরাতে ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয় আমি জগৎ সমূহের যিনি প্রতিপালক তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আচ্ছা, শয়তান সে কি কোরআনের বিরোধী? না, সে কোরআনের বিরোধী না, মানে সে আরবি পড়ার বিরোধী না, তো সে আরবি পড়ার বিরোধী না। আচ্ছা, শয়তান সে জিকিরের বিরোধী না, তো সে জিকিরের বিরোধী হইব কেমনে? সে তো জিকির করতে করতে ফেরেশতাগো সর্দার হইছে, ইমামে মালাইকা হইছে। সে জিকিরের বিরোধী না, সে নামাজের বিরোধী না, সে কোনো ইবাদতের বিরোধী না, কারণ সে নিজেও ইবাদত করে। সে আরবি পড়ারও বিরোধী না। তাহলে শয়তানের দেখা হইব কখন? যখন তুমি তোমার পীরের লয়ে যাইবা। শয়তান হলো আদমের বিরোধী। শয়তান কখনোই কোরআন, হাদিস, এজমা, কিয়াস এগুলার বিরোধী না, তাসবিহ তাহলির বিরোধী না। শয়তান বিরোধী হইল আদমের। শয়তান আদমকে সেজদা দিবে না, কারণ আল্লাহ যখন কইছিল, সূরা বাকারাই তার প্রমাণ, যে উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ অহংকারী সেজদা দিল না। তখন যখন বলল যে ইবলিশকে জিজ্ঞেস করলো, কেন তুমি সেজদা দিলা না? তখন ইবলিশ বলল, আল্লাহ আমি আপনাকে রাইখা, আপনাকে ছাড়া আর কাউকে সেজদা দেব না। আপনাকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, বেদাত, নাজাইজ। আল্লাহরে হুনায় দিল, অথচ আল্লাহ কইলে আদমরে সেজদা দে। আল্লাহর সৃষ্টি জগতে, আমরা কোরআন থেকে পাই, সৃষ্টি জগতে যদি প্রথম কোনো হুকুম থাইকা থাকে খোদার, সেটা হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর স্রষ্টার জগৎ এবং সৃষ্টি জগতে আল্লাহর সর্বপ্রথম হুকুমটি হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। নামাজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, সিয়ামের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, যাকাতের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, কুরবানির হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, হজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, আমলে সালেহা করার হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম। খোদার যত হুকুম আছে সমস্ত হুকুমের সবচেয়ে প্রথমে যে হুকুমটা, সেইটা হলো আদমকে সেজদা দেওয়া। ওই সেজদা দেওয়ার কথাটাই শয়তান কয়ে দিল, না আল্লাহ আমি আদমকে সেজদা দেব না, তুমিই কইছ আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, আমি শিরক করতে পারবো না। কেন শিরক করবা না? কেন সেজদা দিবা না? আমি আদম হইতে উত্তম। তাহলে পরে দেখা গেল এই কথাটাই, যে আদম ছুঁয়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরক।